নিজের হাতে ঘরের টাইলসের কাজটা শুরু করেছি আমি আলহামদুলিল্লাহ। নতুন দরজাগুলো কেটে আবারও আমাদেরকে ছোট করা লাগছে। খুব দ্রুত গতিতে বাড়ির কাজগুলো এগিয়ে যাচ্ছে এবং একটা রুমে টাইলস লাগানোর ফুল ট্রান্সফরমেশন ভিডিওটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সকালে খুব ভোর থেকে বাড়ির কাজগুলো শুরু হয়ে গিয়েছে, কারণ আজকে আমাদের একটা রুমে টাইলসের কাজগুলো করা হবে। নিজের হাতে টাইলসের এই প্রথম কাজটা আমি শুরু করেছি আলহামদুলিল্লাহ। অনেক বেশি কষ্ট করেছি এই দিনটা দেখার জন্য, অনেক পরিশ্রম করে এবং কষ্ট করে থেকেছি গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে আমাদের পুরো বাড়িটাই যেহেতু ভেঙে চুরে নতুন ভাবে করা হচ্ছে, অনেক বেশি অগোছালো এবং থাকার অনেক অসুবিধা। কিছু পিছনে ফেলে নিজেরা কষ্ট করেছি এবং আজকের এই দিনটা আমরা দেখতে পাচ্ছি। আমাদেরকে বলেছে যে বাড়ির কাজগুলো করাতে গেলে কেন গ্রামে থাকতে হবে, ঢাকাতে চলে আসতে এবং ঢাকা থেকে সবকিছু মনিটরিং করতে। আমার আব্বু চেয়েছিল আমরা গ্রামে থেকে এই কাজগুলো নিজের চোখের সামনে দেখে বুঝে শুনে করে নেই নিজেদের মতন করে। কাজগুলো যে দূরে বসে করা যায় না এটাও না, আসলে নিজেদেরকে থাকলে নিজেদের মন মতো এবং চোখের সামনে সবকিছু দেখলে এটা আর একটা শান্তি। এই বাড়িতে আমার শুধু ছোট খালামণি থাকে, আর কেউ থাকে না এই বাড়িতে। মানে 7-8 জনের মতো মিস্ত্রি কাজ করছে আমাদের বাড়িতে এবং এক একটা টিম এক এক জায়গায় কাজ করছে বিভিন্ন ভাবে। সবাইকে মেনটেন করা এবং তাদেরকে নাস্তা পানি দেওয়া, খাওয়া দাওয়া সবকিছুর ব্যবস্থাই কিন্তু আমাদেরকেই করতে হয়। তারা পার ডে কতজন এসেছে এবং তারা কি কি কাজ করবে সবকিছু ডিরেকশন কিন্তু আমি নিজেই দিয়ে থাকি এবং হিসাব কিতাবও আমি করে থাকি। একটা টিম রুমে টাইলস এর কাজ করছে এবং অন্য আরেকটি টিম আমাদের একটা ওয়াশরুমের কাজ করছে। রুমটা আমাদের পুরাতন এবং নিচ থেকে সব পাইপিং করা হবে, যার কারণে সবকিছু খোদাই করে একবারেই সেট করে নিচ্ছি। অনেকটা ভালো লাগছিল নিজের মনের কাছে এবং ভাবলাম একটু ভালো মন্দ রান্না করা যায়। বুনো আমরা দিয়ে ডাল রান্না করা হয়েছে, বুনো আমরা কিন্তু আমাদের গাছে মাংস রান্না করা হয়েছে এবং পাতাকপি ভাজি করা হয়েছে। আসার পর থেকে মাটির চুলাতেই আমরা রান্না করে থাকি, আমাদের গ্যাসের চুলাও আছে কিন্তু সেটা দিয়ে আমরা কোনো রান্না করি না। বেলায় যখন প্রয়োজন হয় তখন শুধুমাত্র গ্যাসে রান্না করা হয়। নতুন কমোড গুলো তারা বের করে সাইজ গুলো দেখছিল যে পাইপিং করার সময় তারা কত ইঞ্চি বা কিভাবে কাজগুলো করবে। রুমের টাইলস এর সাইজ হচ্ছে 24-24। আরো একটি রুমের প্লাস্টারিং এর কাজ অলমোস্ট শেষের পথে। প্লাস্টারিং এর কাজগুলো শেষ হওয়ার পরে এই রুমটা তো আমরা টাইলস করব। 2000 স্কোয়ার ফিটের বাড়ির সম্পূর্ণ টাইলস কিন্তু একই ধরনের। শীতের দরজাগুলো আবারও আমাদেরকে কেটে ছোট করা লাগছে, কারণ আমরা টাইলস লাগাবো এটা আগে চিন্তা করিনি। 2000 স্কোয়ার ফিটের বাড়িতে সম্পূর্ণ আমরা এই একই টাইলস দিয়েছি ফ্লোরে। এর ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আমাদের বাড়ির প্রত্যেকটা টাইলস আমি আমার নিজের হাতে খুলনা থেকে অর্ডার করে এনেছি। তো দেখতে পাচ্ছেন যে এই রুমটা টাইলস করার আগে এমন ছিল দেখতে, আর টাইলস করার পরের লুকটাও আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। রুমটাতে প্লাস্টারিং এর কাজ করা শেষ এবং টাইলস দেওয়ার কারণে পুরো রুমের লুকটাই একদম চেঞ্জ হয়ে গিয়েছে। ফ্লোরের এই টাইলস এর ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। করার আগে এবং পরের মতামতটাও আমাকে জানাবেন। ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হয়ে যাবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে।